আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য প্রস্তুত হয়েছি যে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি ধারাবাহিক যে মেকিং ডাব্লিউ কোয়েশ্চেন প্র্যাকটিসগুলো আলোচনা করছি সেটার ধারাবাহিক ক্লাস 17 নম্বর নিয়ে। আজকে আমরা 17 নম্বর ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়ে আছে। কত নাম্বারে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমত দেখতে পাচ্ছি কি একটা বাক্য দেখতে পাচ্ছি। আমরা বাক্যটা কি? সীমা ইটস ফ্রুট এভরিডে। সীমা প্রতিদিন ফল ফ্রুট খায়। হ্যাঁ, যেহেতু সীমার নিচে বা সাবজেক্টের জায়গায় কখনো ব্যক্তিবাচক একটা সাবজেক্টের নিচে যেটা আন্ডারলাইন করা আছে, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট প্রশ্ন করতে হবে হু দেয়া, মানে কে খাচ্ছেন, প্রতিদিন কে ফল ফ্রুট খাচ্ছেন, অবশ্যই সিমা খাচ্ছেন। তাহলে সেহেতু আমাকে প্রশ্ন করতে হবে হু দেয়া। এই জন্য আমি এখানে 1 নম্বর বাক্যে প্রথমত হু দিলাম। তারপরে বাকি অংশ যা যা আছে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। বাস। এখানে একটা জিনিস হচ্ছে, ইংরেজিতে দুটি ডাব্লিউএস ওয়ার্ড আছে, একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হোয়াট। ঠিক আছে, এই দুটি ডাব্লিউএস ওয়ার্ডের সরাসরি বা এর পরে সরাসরি আপনি ভার্ব ব্যবহার করতে পারবেন, অন্য কোথাও পারবেন না। কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি ব্যবহার করা প্রয়োজন হয় পারা যায়, তবে একেবারে সচরাচর হো অথবা হোয়াট এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ডের সরাসরি পড়ে আমরা ভার্ব ইউজ করতে পারবো। যার কারণে এখানে ওখানে বলছে হু ইটস ফ্রুটস এভরিডে, কে প্রতিদিন ফল ফ্রুট খায়। ঠিক আছে, এই জন্য সরাসরি এই যে এখানে হু এর পরে ইটস ব্যবহার হয়ে আছে। তারপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি হি গ্রোস ক্রপস। ক্রপস মানে হচ্ছে শস্য, মানে গ্রোস মানে হচ্ছে উৎপাদন করা, মানে হি গ্রোস ক্রপ, তিনি শস্য বা অন্যান্য জিনিস কি করছেন, উৎপাদন করছেন। এখন প্রশ্ন করতে গেলে তিনি কি উৎপাদন করছেন, তাহলে কি ইংরেজি ওয়ার্ড হচ্ছে হোয়াট। অর্থাৎ আমাদের এই বাক্যটা হোয়াট দ্বারা প্রশ্ন শুরু করতে হবে। যে প্রথমত হোয়াট আছে, আমি হোয়াট দিলাম। তারপর সাবজেক্টের পরে ভার্বের সাথে যেহেতু এস যোগ হয়ে আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাজ ব্যবহার করতে হবে। তারপর এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপর গ্রোস থেকে এসটা তো এইখানে নিয়ে আসছি, বাকি জিনিসটা বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। তারপরে আমরা এখন কি করব, সি নাম্বার বাক্য দেখব। সি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি পিপল, লোকজন, কাম আসে টু শোলাকিয়া, শোলাকিয়া ময়দানে আসে টু সেলিব্রেট ঈদ, মানে ঈদ উদযাপন করার জন্য তারা শোলাকিয়াতে আসেন। শোলাকিয়া একটি জায়গার নাম, ঠিক আছে, একটি মাঠ এটা। যেহেতু জায়গার নাম আছে, তো জায়গার নামের নিচে যদি কখনো আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দ্বারা, এই যে হয়ার দ্বারা, কোথায়। ঠিক আছে, কোথায়। আমরা এখানে যেহেতু সুলাকিত জায়গার নাম বলেছে, আমরা প্রথমত হয়ার দ্বারা প্রশ্ন করেছি। ঠিক আছে, হয়ার। তারপরে এখানে বলছে পিপল সাবজেক্ট, যেহেতু কাম বি ওয়ান, বি ওয়ান হলে আমরা কি করব, ডু করব। এর আগেও বলেছিলাম, আগের ক্লাসও বলেছি, সাবজেক্টের পরে যদি সরাসরি বি ওয়ান আসে, আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটি এবি ভার্ব বসবে। এবি ভার্ব বসালাম, তারপর সাবজেক্ট বসালাম, তারপর বাকি অংশ বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, আচ্ছা এটা শেষ করলাম আমরা এখন। এরপরে ডি নাম্বারটা, দে লিভ ইন এ বিগ ভিলেজ, তারা কোথায় বাস করে, বিগ ভিলেজ কোথায়, তাহলে এখানে হয়ার এখানে হয়ার, এই দুইটা বাক্য আমরা, মানে একটা সি আর একটা ডি, দুইটা যেহেতু কোন একটা জায়গার নামের নিচে আন্ডারলাইন করেছে, সেই ক্ষেত্রে আমরা দুইটি বাক্যই কি করলাম, যে আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করলাম। এরপরে ই নাম্বার যে বাক্যটি আছে, সর্বশেষ যে নাম্বার বাক্যটি আছে, আমি বাক্যটা আপনাদেরকে বোঝাচ্ছি। যে লেখা আছে ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ ঋতু প্রতিদিন সকালে ঘুম থেকে খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। আচ্ছা, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তারপর এখানে ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়ে আছে, এস যুক্ত হয়ে আছে। আমি আগেও বলেছিলাম, যে আবার বলছি, আর আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে ওঠে। আচ্ছা, তো সকালে ঘুম থেকে উঠে এটা হচ্ছে টাইম বা সময়। সময়ের নিচে যদি কোনো আন্ডারলাইন থাকে, আপনাকে হয়ান দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, হয়ান দ্বারা প্রশ্ন করতে হবে। আমি প্রথমত হয়ান দিলাম। তারপরে যেহেতু সাবজেক্টের পর ভার্বের সাথে এস যোগ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা ডাজ দিব, ডাজ ব্যবহার করেছি। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট বসালাম।
তারপর এইখানে যে গ্রুপ বারটাকে দেখতে পাচ্ছি আমরা, গেটস আপ, এটা হচ্ছে গ্রুপ বার, ঠিক আছে। আপনার এই গ্রুপ বারটা আমি এসটা তো এই ডাসের মধ্যে নিয়ে আসলাম, তো এস যদি ডাসের মধ্যে নিয়ে আসি, বাকি গেট আপ, এই যে গেট আপ এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এটাকে বসিয়ে দিয়ে আমরা আমাদের কি করলাম, মেকিং ডাব্লিউএস কোশ্চেনটি শেষ করলাম। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। তবে যাওয়ার আগে আপনার প্রতি অনুরোধ, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে একটু শেয়ার করবেন। আর প্রতিদিন ক্লাসগুলো যদি ধারাবাহিক করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মামুনস লার্নিং একাডেমি অথবা আমার ইউটিউব চ্যানেল মামুনস লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব বা আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।